ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আয়াতের সহজ সরল বঙ্গানুবাদ হইল, আল্লাহ বলেন যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে কি বেশি মহব্বত করে। ঈমানদারের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা আর মহব্বত সবচাইতে কি বেশি। যারা প্রকৃত ঈমানদার তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। সবচাইতে বলা হয়েছে, ওলামায়ে কেরাম আছেন আসাদ আসাদ বলা হয়েছে সবচাইতে বেশি, অর্থাৎ নিজের পিতাকে ভালোবাসা যাবে কোনো সমস্যা নাই, নিজের সন্তানকে ভালোবাসা যাবে, ভাইকে মহব্বত করা যাবে, স্ত্রীকে মহব্বত করা যাবে, কিন্তু সবার তুলনায় মহব্বত বেশি হইতে হবে কার? মুফাসসিরিনে কেরাম বলেন অন্যের মহব্বত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর মহব্বত সাদিদ হইলেও কোনো আপত্তি নাই, কিন্তু আসাদ হইতে হইব কার মহব্বত? আল্লাহর। অন্যদের মহব্বত বেশি হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু সবচাইতে বেশি নয়, সবচাইতে বেশি হবে কার মহব্বত? ঈমানদারের আলামত হলো তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। এখন আমি দাবি করলাম আমি আল্লাহরে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে ভালোবাসি, এটা তখন প্রমাণ হবে যখন মোকাবেলা হবে। আমি আমার ছেলেকে মহব্বত করি, ছেলে একটা আবদার করেছে, একটা বায়না ধরেছে, এমন আবদার যে আবদারটা যদি রক্ষা করি আমার ছেলেটা খুশি হবে, কিন্তু আমার আল্লাহ নারাজ হবে। এরকম হয়নি? সামনে পরিস্থিতি আসে না? এটা করতে গেলে ছেলে খুব খুশি হবে। ঘরে রঙিন টিভি আনার জন্য ছেলে বলতেছে, ডিশ লাইনের সংযোগ আনার জন্য ছেলে বলতেছে, টাচ মোবাইল আনার জন্য, বিভিন্ন ধরনের হারাম যন্ত্র কেনার জন্য ছেলে আবদার করে। এগুলি আমার ঘরে যদি আমি ঢুকাই তো আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে। এখানে একজন মুমিনের কি হবে? প্রমাণ হবে সে কি রাসূলকে আর আল্লাহকে বেশি ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে। মোকাবেলা আসলে বোঝা যাবে এটা দাবির নাম নয়, দাবি করলে হবে না। তাইলে প্রকৃত ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে কি বেশি, এটা প্রমাণ দিতে হবে। আর যাদের ভালোবাসা আছে এদের তুলনায় আল্লাহর ভালোবাসা বেশি, এটাকে কর্মক্ষেত্রে প্রমাণ দিতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। আল্লাহরে বাদ দিয়ে যাদেরকে আমরা মহব্বত করি সাধারণত, ওদের মহব্বত ওদের ভালোবাসা এগুলি সব ওয়ান টাইম, কন্যা ওয়ান টাইম, টেকসই না। এটি সব প্লাস্টিকের ভালোবাসা, স্বার্থের লগে সম্পর্ক, স্বার্থ ফুরালে কেটে পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া আর যতজনকে আমরা ভালোবাসি এদের ভালোবাসা এরা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আল্লাহ ছাড়া যাদেরকে আমরা ভালোবাসি এরা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তো তাদের ভালোবাসাও তো কি ক্ষণস্থায়ী। সে আমাকে ছেড়ে কবরে চলে যাবে অথবা আমি তাকে ছেড়ে কবরে চলে যাব। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, ঠিক নেই বলেন না? ভালোবাসা এই জন্য আল্লাহর এক আরেফ দুনিয়াবাসীরই কয়, ও মিয়া কার প্রেমে পাগল হইছ? এগুলা সব তো মুর্দা, যিনি জিন্দা ওনার প্রেমে পাগল হও। সুবহানাল্লাহ। এশকে বা মুর্দা না বাশদ পায়দার, এশকের আবা হাইয়ুবা কাইয়ুমেদার। তুমি যাদেরকে নিয়ে পাগল হইছো এরা সবাই মুর্দা, এরা সবাই কি সাধারণ রাজনৈতিক কর্মী, নেতার ছবি
বুকের মধ্যে আঁকি, বুকের মধ্যে লাগাই, গেঞ্জির মধ্যে জামার মধ্যে নেতার ছবি লাগাই, বুঝাইতে চায় আমার নেতারে আমি বুক দিয়ে ভালোবাসি। নেতা যে দাইলো এ মেয়েরে লই গেছে নি না, কথা কয় না, পিসির দিকেও কি করে না, তাকায় না। তো কারের ভালোবাসলাম, কারে লই কি হইলাম, পাগল হইলাম। আল্লাহকে যদি ভালোবাসি, অসহায় অবস্থায় তিনি আমাকে ছেড়ে কি কোথাও চলে যাবেন না, সবসময় আমার সাথে থাকবেন। ওয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে থাকবেন, সাথে আছেন। এই জন্য ভালোবাসতে হবে কাকে? আল্লাহ নারাজ হয়। قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহ পাককে অসন্তুষ্ট করে, আল্লাহর নাফরমানি করে দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করা যাবে না। স্ত্রীকে ভালোবাসা এটা কাম্য, এটা দোষের কিছু নয়। কিন্তু এই স্ত্রী যদি অনৈতিক আবদার করে, অনইসলামিক আবদার করে, স্ত্রী যদি আল্লাহ নারাজ হয় এমন আবদার করে, সেখানে স্ত্রীর ভালোবাসার উপরে প্রাধান্য দিতে হবে। কার ভালোবাসাকে? সবার ভালোবাসা স্বার্থের ভালোবাসা, একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসা আমাকে কে? মানবো খাবো ফাঁসে বানে মান তুই, মানছো তিপলো হের যে জানে মান তুই। আমি যে রাত্রে নাক ডাকি ডাকি ঘুমাই, আমারে পাহারা দেখে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, খোদা আমি যখন ঘুম যাই তোমার রহমত আমার পাহারাদারি করে। আমি যখন ছোট শিশু ছিলাম, ভালো মন্দ বুঝতাম না, তখনও আমার জানটা তুমি রক্ষা করেছ। দুনিয়ার সব মানুষ স্বার্থ ফুরাইলে কেটে পড়ে, কার জন্য পাগল হইলা? কার জন্য পাগল? এক স্ত্রী স্বামীর অসুখ, শিওরে বসি কইতেছে, আরে কত অসুখ আপনার, লাগের মরিয়ে না যাইবেন। এই ফেনীর ভাষা কয় লাগের মরিয়ে না যাইবেন। আরে আজরাইল হে তো রে নানি, আরে লই যাও। এই মোবাইলে কথা কয় কে এখানে? হ্যাঁ, সামনে বই, এরা ক্লাসও এগুলা করে, মাদ্রাসার ছাত্র। স্ত্রীর অসুখ, স্বামীরে একটু আদর দেখা, একটু যত্ন করি, আরে লাগে যেন মারা না যাবে না। আজরাইল হে তোর নানি, তুই আরে লই যাস। এটা আবেগে কইলেছে আরে, বুঝুন না। রাত্রে গরুরে যে বাতের মার দিছে, ফ্যান দিছে বড় ডেক্সির মধ্যে, অনেক গরু আছে নাদান একবারে পুরা মাথা ঢুকে দেয়, ঠিক নেই, মাথা ঢুকে দিছে আর এদের শিঙার ঠিক আছে ডেক্সির মধ্যে, কির মধ্যে। এবার বহুত চেষ্টা করছে, গরুর শিং খোলে না, পালপিটেশন শুরু, ওই দড়ি টড়ি সিঁড়ি। ওই রুগী তো এক ঘরে, দিনে তো দরদ দেখাইছে, রাত্রে আরেক ঘরে ঘুম যায়। রুগীর লগে ঘুম যায় না, ডর লাগে বলে। তো হিয়েনের দরজার মধ্যে যায় মাথা ভিড়ের গরু, আর হে কইতেছে, আরে দিনে যে কইলাম আজরাইল হে ধরনের নানি, আরে লই যা। কোনো আজরাইল হুনি এলাইল নি কেন? তো এই বড় বড় করে চিল্লা চিল্লি করি কয়, আজরাইল রুগী হে করে থা, রুগী হে করে থা। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। বাজার থেকে 10 টাকার ফান নিয়ে বাড়ির উঠানে আসি, হঠাৎ করে মাথা ঘুরে স্ট্রোক করে মারা গেছে। কয় টাকার ফান আনছিল? 10 টাকার ফান। এগুলি লই উঠানে মরে গেছে। মানুষও বলে এসে দরাদরি করি ঘরে নিব, এরকম খেয়াল। জানালা দিয়ে উকি মারি, স্ত্রী কয় মরুন না, মরে গেছে। আয় বাচ্চা কাচ্চা এগুলো ঘরে থাকুন লাগবো, হোলারা ডরাইবো, ঘরে আনবার দরকার নাই। কোন আনবার দরকার নাই, ঘরে আনবার দরকার নাই, বারান্দাত রাখি, পরের দিন গোসল টোসল দিয়ে দাফন করি। তা আমার দাম তো 10 টাকার ফানের দামও নাই। ফান এখন ঘরে যায় না,
কথা বুঝে না? ফান্ডগুলা ঘরে গেছে তো, আমার লাশ তো ঘরে যায় না, বাচ্চারা ভয় পাইবো এই বাহানা। জগতের সব নারী কি এরকম নেই? সব নারী এরকম না। অনেক মহিষী নারী আছে স্বামীর জন্য তার জীবন কোরবান, এদের আলোচনা নয়। কিছু স্বার্থপরও আছে কিনা বলেন? এজন্য আমরা ভালোবাসতে হবে কাকে? ওনার ভালোবাসা স্থায়ী, কারণ উনি কি স্থায়ী। আর যতজনের জন্য আমরা পাগল হই, এদের ভালোবাসা স্থায়ী না অস্থায়ী? এজন্য আল্লাহর আরেফ বলেন, আল্লাহর ওলি বলেন, এশকে বা মুরে দানা বাশদ পায়দার, এশকে রাবা হাইয়ু বা কাইয়ুমেদার। মুর্দার লগে প্রেম করিও না, মুর্দার ভালোবাসায় জীবন শেষ করিও না, একটু জিন্দার লগে সম্পর্ক সৃষ্টি করো। জিন্দাকে কোনোদিন বুড়ো হইবনি, মারা যাবনি। এই জন্য ওনার ভালোবাসা, ওনার ভালোবাসার জন্য আল্লাহ বরিলা আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেন, मोहब्बत अपना मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत के फिला दे, मुझे खोया मेरे अकलो खिरद ने, खुदाया अपना दीवाना बना दे। नजर उलझी हुई है सारे सो में, खिरद खोई गई है रंगबू में। খোদা দুনিয়ার রং তামাশায় তো সব শেষ হয়ে গেল, তুমি এখন একটু তোমার ভালোবাসা আমার অন্তরে দান করো না ইয়া আল্লাহ। তোমার প্রেমের একটু শরবত আমারে পান করাও। আল্লাহর ওলিরা এইভাবে দোয়া করি করি আল্লাহ পাকের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে আনছে। আমি আপনাদের সামনে নবীজির একটা দোয়া পড়ছিলাম, আল্লাহর ভালোবাসা আমাদের মাঝে কিভাবে আসবে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ আপনার কাছে আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই, আর আপনার সাথে যাদের ভালোবাসা আছে তাদের ভালোবাসাও চাই। সুবহানাল্লাহ। এই হাদিসে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে ইঙ্গিত আছে ইন্নী আসআলুকা হুব্বাকার পরে ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আপনাকে যারা ভালোবাসে, আপনার ভালোবাসা যাদের অন্তরে আছে তাদের ভালোবাসা আমার অন্তরে দেন। তো নবীজি এখানে ইশারা করে বুঝাইলেন, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। বলেন না, কথা বলেন না। আল্লাহর ভালোবাসা পাইতে হইলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসলে ধীরে 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 আমার আর আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আসবে। আগে जो खासियत है वो इश्क की खासियत है, ये खाना बखाना है वो सीना बसीना है। এক শায়ের বলেন, আগুনের যেই স্বভাব, আল্লাহর ইশক মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, এগুলিরও সেই স্বভাব। দুনিয়ার আগুন এক ঘর থেকে আরেক ঘরে লাগে, আর আল্লাহর মহব্বতের আগুন এক অন্তর থেকে আরেক অন্তরে লাগে। आगे की जो खासियत है वो इश्क की खासियत है, ये खाना बखाना है। দুনিয়ার আগুন এক ঘর থেকে আরেক ঘরে লাগে, ও সিনা বসিনা হয়। আর আখেরাত এই আল্লাহর মহব্বতের আগুন, এটা এক অন্তর থেকে আরেক অন্তরে লাগে। এই জন্য যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে তাদের মজলিসে আসা যাওয়া করতে হবে, তাদের জুতা সোজা করতে হবে, তাদের সাথে মহব্বত রাখতে হবে, তাদের সাথে ভালোবাসা রাখতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসলে ধীরে ধীরে আল্লাহ পাক আমাকে আল্লাহর ভালোবাসা দান করবেন। এক সাহাবী দরবারে নববীতে আসি বলে, ইয়া রাসূলুল্লাহ ইনাসসা মাতাসসা, ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, নবীজি কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ফামা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার কাছে কি পুঁজি আছে, কি জোগাড় করছো? কিয়ামত করাতে আছে কি সম্বল কিয়ামতের লাই? কয় ফামা আদাতুলা মিন কাসিরে সালাতিন ওয়ালা সিয়ামিন
ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নবী আমার কাছে নামাজ রোজার বহুত বড় পুঁজি নাই, তবে একটা বিষয় আমার কাছে আছে, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। নামাজ রোজা খুব বেশি নাই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। তখন নবীজি বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতে পরকালে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে। ও সাহাবায়ে কেরাম নবীজির জবানে এই হাদিস শোনার পরে এত খুশি হয়েছেন, হাদিসের বর্ণনাকারী বলেন যে আমি ইসলামের পরে সাহাবায়ে কেরামকে এত খুশি আর কোনোদিন দেখি না। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। এখন আমরা কি নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, রামপন্থী, বামপন্থীর লগে হাসর হোক এটা চাই, না আলেম ওলামা, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের সাথে আমাদের হাসর হোক? কোনটা চাই? আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের ভালোবাসা থাকতে হবে। আল্লাহ ওয়ালাদের ভালোবাসা মানুষকে আল্লাহ ওয়ালা বানাই দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সলাহা। এক আরবি কবি বলেন, আমি যদিও নেককার হইতে পারি নাই, আল্লাহ ওয়ালা হইতে পারি নাই, তবে আমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। কেন? লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সলাহা, আল্লাহ ওয়ালাদের ভালোবাসার উসিলায় আল্লাহ যেন আমাকে তার ভালোবাসা দান করেন, আমাকে যেন নেক আমলের আল্লাহ পাক তৌফিক দান করেন। এখন আল্লাহ ওয়ালা কারা? আমাদের দেশে যার কাছে রিকশা আছে এদের কয় রিকশাওয়ালা। কি কন? হ্যাঁ, তারে কি বলে? রিকশাওয়ালা। জমিন যার কাছে আছে তাকে বলে জমিনওয়ালা। ঠেলা গাড়ি যে চালায়, ঠেলা যার কাছে আছে তারে কয় ঠেলাওয়ালা। তো বলেন না এবার আল্লাহওয়ালা কারা? যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তারা হইল আল্লাহওয়ালা। যার কাছে গেলে কারে পাওয়া যায়? ওই মজলিসে শুধু আল্লাহর কথাই, আল্লাহর রসুলের কথাই। এই আল্লাহ ছাড়া আর ওখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া কোনো কথা যার কাছে নাই, ওই মজলিসটা হইল আল্লাহ ওয়ালাদের মজলিস। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, গরচে মা বদানে রোজে গরিব ওয়ালেকিন নেকুয়ারা দোস্তে দারিম, শুনি দমকে দররোজে উমাইদবিম বদারা বনে কা ববখশদ করিম। পরকালে যদিও বদকারদের কাতারে আমি উঠতে হবে হাসরের ময়দানে, কিন্তু আমি দুনিয়াতে নেককারদেরকে ভালোবাসি। কেন? শনি দমকে দররোজে উমাইদবিম, আশা এবং ভয়ের দিন অর্থাৎ পরকালে আমি শুনছি কোরআন হাদিসের বাণী, আল্লাহ পাক নেককারদের উসিলায় অনেক বদকারকে আল্লাহ মাফ করে দিবেন। নেককারদের উসিলায় আল্লাহ বদকারদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। ও ভাই, বাজারে ধান বিক্রি করতে নিলে ধানের দাম যত মন যদি 1200 টাকা হয়, তো এই ধানের লগে কিছু ছিড়া আছে, এগুলোর দাম কত উঠছে মন? কিল্লাই ধানের লগে যে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সলাহা। কথা আর বাড়াইবো না ভাই, একটা অনুরোধ করব মুসলমান ভাইদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার জন্য বলছি। কিল্লাই আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে ধীরে ধীরে আল্লাহর ভালোবাসা অন্তরে আসবে। যদি আপনি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে না পারেন, কারো যদি কিসমত খারাপ হয়, হে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে না, ভালোবাসিয়েন না। তবে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী রাখবেন না, শত্রুতা পোষণ করবেন না। কুওয়াতে নে গুনাহদারি বদমকুন বরউজুদে খুদ সে তম্বে হদমকুন। ভালো যদি করতে না পারো, আল্লাহ ওয়ালাদেরকে যদি ভালোবাসতে না পারো, কমাস কম তাদের সাথে শত্রুতা রাখিও না। আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা রাখি, তাদের সাথে বেয়াদবি করিও না, তাদের উপরে জুলুম করিও না। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবির মাসুল কড়ায় গন্ডায় দিচ্ছিনি কিছু লোক, এখন কথা বোঝে না।
এই আল্লাহওয়ালাদের সাথে যারা বেয়াদবি করছে এটার মাসুল দেয়নি উনকা তারা। হ্যাঁ, এটার মূল কারণ হইলো আল্লাহওয়ালাদের চোখের পানি। এই জন্য আমি বলি, যদি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে না পারেন তো আপনি আপনার মতো থাকেন, এদেরকে এদের মতো রাখতে দেন, এদের বিরুদ্ধে লাগবেন না। কেউ যদি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লাগে, ভাই ওয়ালের মধ্যে মাথা ফিটলে ওয়ালের কোনো ক্ষতি আসেনি না। মাথার কটা বাজবো, কথা কমপক্ষে 12টা। ওয়ালের মধ্যে কেউ যদি হাতের মাথারে ফিরে, ওয়ালের সমস্যা আসেনি, হাতের মাথার কটা বাজবো। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করব না, ভালোবাসতে না পারলে আলোক থাকবো। কিরে সকিনার বাপ, আঙ্গু ইমাম সাহেব লাগে নফল টফল হড়ে না, এতে সারা জীবন মসজিদে আইয়ে ন। সরকারি ঘুষখোর কর্মকর্তা, সরকারের থেকে রিটায়ার্ড হই লক্ষ লক্ষ টাকা পাইছে, হিয়েনতেন 2 লাখ টাকা মসজিদে দিয়েছে, এলাকার মানুষ হাতের দড়ি সভাপতি বানাই দিছে। এখন এতে মসজিদে আই সকিনার বারে কয়, কিরে সকিনার বাপ, আঙ্গু ইমাম সাহেব লাগে নফল টফল হড়ে না। আরে ইমাম সাহেবের লেংটাতে নামাজ হড়ে, তুই নামাজ দেশ দিনে না। কথা বুঝুন, এটাও বেয়াদবি। নফল আল্লাহ জিজ্ঞেস করি কারণে উনি ঘরের নফল নামাজ, ঘরের নামাজ। এইভাবে বিভিন্ন ধরনের মানুষ আছে, শুধু আলেম ওলামার দোষ্ট, আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন এদের পিছনে লাগে। খবরদার। হায়াতুল হায়ওয়ান একটা কিতাব আছে আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি, সেখানে তিনি লিখছেন, হাতি আছে না, হাতি চিনেন তো? হাতির একটা স্বভাব কি? হাতিকে কেউ যদি আঘাত করে, হাতির বিশাল দেহ, এই কারণে সে এটারে কেয়ার করে না। হাতির বিশাল দেহের কারণে দূর তুই থাবড়িয়ে গিয়ে তুই তো মাসিয়ে না। হাতির বিশাল দেহের কারণে হাতির শরীরে কেউ আঘাত করলে হাতি এখানে প্রতিশোধ নেয় না, তারে এটা মানে লাগে বুঝিও না বুঝার মতো মান করে রয়েছে। 3.5 রাতের মানুষ তুই বেড়া পায়খান দিলেও তো তোর নাড়ি বুড়ি হায়খানা রাস্তা দিয়ে হারিয়ে যাবো, তোদের গিয়ে প্রতিশোধ লো বোঝা। কিন্তু কেউ যদি হাতির বাচ্চার উপরে কি করে, আঘাত করে, এই জায়গাতে হাতিয়ে সবর ধরে না। যতক্ষণ পর্যন্ত হাতির বাচ্চার উপরে যেটা আঘাত করছে তার থেকে প্রতিশোধ না লয়, হাতি স্থির হয় না, থামে না। এটা হলো হাতির কি স্বভাব। এই আলোচনা করে আল্লাহর এক আরেফ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক সহনশীল, বর্দবার, হালিম, অনেক ধৈর্য ওনার। এই জন্য আল্লাহর সাথে কেউ যদি বেয়াদবি করে, সেখানে আল্লাহ কি করে, সবর করে, আল্লাহর সাথে সাথে তারে ধরে না। কিন্তু কোন আল্লাহ ওয়ালার সাথে যখন কেউ বেয়াদবি করে, সেখানে আল্লাহ ধৈর্য ধরে না। গরে খোদা কা হাতকে পরে দা কাজ দরদ, মাইলো শান্দর তনায় পাকা মুরদ। আল্লাহ যখন কাউকে ধ্বংস করতে চায়, আল্লাহ পাকের যখন মঞ্জুর হয়ে গেছে কোনো একজন ব্যক্তিকে, কোনো একটা দলকে, কোনো একটা সরকারকে ধ্বংস করবে আল্লাহ, যখন এটা আল্লাহর ফয়সালা হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে, ওই দলকে, ওই সরকারকে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের পিছনে লেলাই দেন। ওদের সাথে বেয়াদবি করি, তার বেয়াদবির 16 কলা পূর্ণ হইলে হঠাৎ করে তাকে আল্লাহ পাকড়াও করে। আল্লাহর আরেফ বলেন, গর খোদা কা হাতকে পরে দা কাজ দরদ। আল্লাহ যদি কাউকে ধ্বংস করার ইচ্ছা করেন, মাইলো শান্দর তনায় পাকা বুরদ, পাক লোকদের পিছনে, নেক লোকদের পিছনে তারে আল্লাহ লেলিয়ে দেন, লাগাই দেন। ওদের সাথে যারা বেয়াদবি করে, সেখানে আল্লাহ বরদাস্ত করে। হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হিন্দুস্তানে কাঁচা রাস্তায় এক লোক, তার স্ত্রী হইতে পারে, বান্ধবী অথবা প্রেমিকা হইতে পারে, রাস্তা দিয়ে হাঁটতেছে এর লই। বিপরীত দিক থেকে আল্লাহর এক কুতুব, উনি হাঁটতেছেন রাস্তা, কাদা রাস্তা, কাঁচা রাস্তা। কাদার মধ্যে ওই আল্লাহওয়ালার যখন কি হচ্ছে, পা পড়ছে, ওই পায়ের আঘাতে ফসকি একটু কাদা স্লিপ খাই যায়,
ওই মহিলাটার গায়ে পড়ছে। পড়ার পরে সে চেঁচামেচি শুরু করছে, এই দেখো এই দেখো, এই লোকটা আমার জামা কাপড় সব নষ্ট করছে। তখন নিজের প্রেমিকা বান্ধবী হোক বা স্ত্রী হোক, তারে খুশি করবার জন্য এই লোকটা সামনে যায়, ওই আল্লাহওয়ালা গায়ের মধ্যে গালের মধ্যে যতটুকু তার হাত উঠছে এতটুকু জোরে একটা চর মারছে। উনি অনিচ্ছায়, ওনার কোনো ইচ্ছা ছিল না, কাদার মধ্যে পা পড়ে স্লিপ খাইছে আর কাদা যায় ওর গায়ে লেগেছে। থানবী আলাইহির রহমা লেখেন, একটু পরেই ওই লোকটা সাথে সাথে পড়ি এভাবে কাঁপতে কাঁপতে শেষ। এই বেয়াদবটা কি হয়ে গেছে? মারা গেছে। মহিলাটা চিল্লাচিল্লি শুরু করে মানুষ জমাই ফেলছে, কয় এই লোকটা আমার স্বামীরে মারি ফেলছে। এরা সবাই যায় ধরল, এই মোল্লা আপনি নাকি এই লোকটাকে মারছেন? কলা বাল কাতালাহু সবরি, আমি মারি নাই, আমার সবর আর ধৈর্য তাকে কি করেছে? হত্যা করেছে। কারে মেয়ে কি মানতে কি কথা বলেন? আপনার ধৈর্য তারে হত্যা করছে, আপনার বিরুদ্ধে মার্ডার কেসের অভিযোগ, আপনি বলতেছেন আপনার ধৈর্য তারে হত্যা করছে। বিষয়টা কি? ও ভাই বিষয়